সো এমনকি কেউ আছে আমার নিজের চ্যানেল থেকে নিজের ভিডিও দেখি না, এখন কেউ বলতে পারবে না। তার কারণটা হচ্ছে আমরা যখন নতুন ক্রিয়েটার থাকি, হয়তো আমরা নতুন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, তখন কিন্তু আমাদের কী হয়, যখন আমাদের চ্যানেলে যে কোন ভিডিও আপলোড করি তখন আমাদের ভিডিওতে ভিউজ আসে না। তার কারণটা হচ্ছে নতুন চ্যানেল আমাদের ভিউজটা সাবস্ক্রাইবার নাই, একটা দুই একটা সাবস্ক্রাইব থাকলে তাহলে কিন্তু সেখানে ভিউজ একটা দুইটা করে আসলো। তো আমাদের যখন নতুন চ্যানেল ক্রিয়েট করি তখন আমাদের নিজের ভিডিও আমরা নিজেই দেখি। তো এটাকে আপনারা একবার খেয়াল করে দেখেছেন, নিজের ভিডিও নিজে দেখলে কি ক্ষতি হয়? এটা কিন্তু অনেকে জানে না, হয়তো নতুন নতুন যারা ক্রিয়েটার আছে। এটা কিন্তু আজকের ভিডিওটা নতুন পুরান সবার জন্য এই ভিডিওটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তার কারণটা হচ্ছে জানেন, আমরা অনেকেই জানেন না নিজের ভিডিও নিজের চ্যানেল থেকে দেখলে তাহলে আমাদের কী ক্ষতিটা হয়। তো আমাদের নিজের চ্যানেল থেকে নিজের ভিডিও যদি দেখি তাহলে আমাদের দুটা এমন মারাত্মক ক্ষতি হয়, সেগুলো ক্ষতিতে আমার চ্যানেলটা একেবারে ডেট হয়ে যায়। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো আমার নিজের চ্যানেলের ভিডিও আমি যদি নিজে দেখি তাহলে আমাদের কী কী ক্ষতি হয়। আমি সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু বিস্তারিতভাবে বলে দেবো। তো নাম্বার 1 হচ্ছে আমাদের ভিডিও লো কোয়ালিটি। এখন আপনারা ভাবেন লো কোয়ালিটি মানে কি? আপনারা অনেকে ভাবছেন আমার ভিডিওটা এইচডি না, তার জন্য কিন্তু একটা লো কোয়ালিটি দিচ্ছে। এটা না, আসলে এই লো কোয়ালিটিটা অনেকটা আলাদা ইউটিউব থেকে দিয়েছে। আপনার ভিডিও যদি আপনি নিজের চ্যানেল থেকে নিজে দেখেন তাহলে আপনার ভিডিওটা ইউটিউব থেকে লো কোয়ালিটি ধরে রাখবে। যেমন কি আপনার ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, মোবাইল আছে, এগুলো কী করছেন, যেমন কি আপনার মোবাইল থেকে আপনার নিজের চ্যানেলের ভিডিও নিজে দেখছেন, হয়তো আপনি কম্পিউটার থেকে, ল্যাপটপের থেকে, এগুলোর থেকে আপনার কী করছেন, নিজের ভিডিওটা দেখছেন। কিন্তু যদি আপনার সেই ডেস্কটপ সাইডে হয়তো আপনার ল্যাপটপ কম্পিউটারের মধ্যে যদি আপনার চ্যানেলটা যদি লগ ইন থাকে, সেগুলোর থেকে যদি আপনি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা লো কোয়ালিটিতে ইউটিউবে ধরে নেবে। তো অনেকে কী করে, নতুন নতুন তারা কী করে চ্যানেল মনিটাইজ করে তারা নিজের চ্যানেলের ভিডিও নিজেই দেখে টাকাটা বেশি ইনকাম করার জন্য, হয়তো অতি শীঘ্রই পেমেন্টটা আনার জন্য তারা মনিটাইজ চ্যানেল নিজের ভিডিওটা নিজেই দেখে। এইটা কি অনেকটা ভুল কাজ। তার কারণটা হচ্ছে আপনার চ্যানেল যখন মনিটাইজ হবে, নিজের ভিডিও যখন নিজেই দেখবেন, সেখানে যদি ভিউজ না আসে তাহলে কিন্তু আপনারা এই কাজটা করেন। তো এই কাজে আমাদের ক্ষতিটা কি হয়, অতি সহজে কিন্তু আপনার চ্যানেলটা ডেট হওয়ার চান্সটা বেশিরভাগ বেড়ে যায়। তো আমি আজকে আপনাদেরকে বলেছি মনিটাইজ চালা চ্যানেলে হয়তো আপনার এবার মনিটাইজ ছাড়া চ্যানেলে নিজের চ্যানেলের ভিডিও নিজেই দেখবেন না। যেমন কি আপনার বন্ধু বান্ধবের মোবাইল আছে, তো সেই মোবাইলগুলো নিয়ে কী করবেন, আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখতে পারবেন, এখানে কিছু ক্ষতি হবে না। আর অনেকে ভুল কাজ করে যে আপনার এই চ্যানেলে যদি ভিডিও দেখি তাহলে আমাদের ক্ষতি হবে, তাহলে কী করবো, অন্য একটা জিমেল লগ ইন করে সেগুলো চ্যানেলের ভিডিও আপনি দেখেন। আমি আপনাকে আরেকবার বলে দিচ্ছি, যেমন কি আপনার ইউটিউব চ্যানেল রয়েছে এক মোবাইলে দুইটা জিমেল, একটা আপনার ইউটিউব চ্যানেল আর একটা আছে এমনি একটা বেকার জিমেল। তো সেই জিমেলটা লগ ইন করে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওটা আপনি নিজেই দেখছেন, এগুলোতে আপনার ক্ষতি হবে। অডিয়েন্সগুলো আপনার ভিডিও যখন দেখবে সেগুলো থেকে ভিউজটা কাউন্ট করে দিবে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে 4 সেকেন্ড অডিয়েন্সে যদি দেখে তাহলে কিন্তু আমাদের একটা ভিউজ কাউন্ট হয়। এই একটা ভিউজ কাউন্ট হওয়ার জন্য ইউটিউব চ্যানেল কী করে, ইউটিউব চেক করে এই ভিডিওটা কোন ডেস্কটপ সাইট থেকে দেখছে, হয়তো কোন ওয়েবসাইট থেকে দেখছে, সব কিছু কিন্তু ইউটিউব বলে দিতে পারে। ইউটিউবটা স্ক্র্যাচ করে নেয়। এমন করে যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও আপনার নিজের ভিডিও যদি নিজে দেখেন, আপনার নিজের ভিডিও নিজে দেখবেন, কিন্তু সমস্যা না। কিন্তু আপনার মোবাইলের যে ইউটিউব চ্যানেলটা লগ ইন রয়েছে সেই মোবাইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওটা আপনি দেখতে পারবেন না। তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা লো কোয়ালিটিতে ধরে রাখবে। তো 2 নম্বর স্টেপটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল ফ্রিজ। ফ্রিজ মানে আপনারা জানেন, যেমন কি আপনার যখন নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, তো সেখানে যদি আপনার 1000, 500, 1200 এগুলো যদি ভিউজ আসতো, এখন আপনি যদি ভিডিও আপলোড করেন তো সেগুলোতে ভিডিওতে ভিউজ আসে 100, 150, 500 এগুলো করে ভিউজ আসে, তার আগে চায় না। তারপরে যদি আপনি ভিডিও আপলোড করেন, এগুলো ভিউজ আসার পরে কিন্তু ভিডিওটা থেমে যায়, ভিউজটা আসে না। এই ভিউজ আসে না কারণটা হচ্ছে কি, আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমার ইউটিউব চ্যানেলটা কেন ফ্রিজ হয়ে গেল। যেমন কি আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করছেন, নতুন নতুন যখন ক্রিয়েট করছিলেন চ্যানেলটা, সেখানে আপনার যদি মাসে হয়তো আপনার অ্যানালিটিকে গিয়ে যদি আপনার লাস্ট 8 দিনের মধ্যে হয়তো কত একটা ধরছি, যদি আপনার 30,000 ভিউজ, হয়তো 5,000 ভিউজ, 6,000 ভিউজ আসতো, তো আপনি কী করছেন, এই ইউটিউব চ্যানেলের কাম করাটা গ্যাপ রেখেছে, কাজ করাটা বন্ধ রেখেছে। তো আপনি কী করছেন, 1 বছর হয়তো 6 মাস আপনার ইউটিউব চ্যানেলটা কাজ করা বন্ধ করে দিয়েছেন। তারপরে যদি আপনি ভিডিও যদি আপলোড করেন, সেখানেও কি 100, 200 ভিউজ এসে কিন্তু একবারে থেমে যায়, সেগুলো ভিডিওতে ইউটিউবে ইমপ্রেশন ক্লিক বাড়ায় না। তো তার মানে আপনার ইউটিউব চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। তো আপনার ইউটিউব চ্যানেলটা ফ্রিজ হয়েছে এই কারণেই, আপনি যখন 1 মাস 2 মাসের কাজ করা বাদ দিয়েছেন, হয়তো আপনি নিজের ভিডিও আপনি নিজেই দেখছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ফ্রিজ করে দিতে পারে, নাইবা আপনার ইউটিউব চ্যানেলটা বাতিল করে দিতে পারে। এখানে আপনার ইউটিউব চ্যানেলটা বেশিরভাগ বাতিল করে না, তার কারণটা হচ্ছে আপনার চ্যানেলটা যদি ফ্রিজ হয়ে যায়, বাতিল করা না করা একই কথা।
যদি আপনার চ্যানেলে যদি ভিডিও আপলোড করেন, যদি 100-150 ভিউজ এসে যদি থেমে যায়, যদি ভিউজটা যদি না বাড়ায়, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ডিলিট হওয়া, বাতিল হওয়া, হয়তো ফ্রিজ হওয়া একই কথা। সেই জন্য ইউটিউব চ্যানেল আপনার ইউটিউব চ্যানেলটা বাতিল করে না, ফ্রিজ করে দেয়। তো আমাদের ইউটিউব চ্যানেলটা যখন ফ্রিজ হয়ে যায় তখন কিন্তু আমরা চ্যানেলটা মনিটাইজ করতে পারবো না। আমাদের ইউটিউব চ্যানেলটা এই জন্য মনিটাইজ করতে পারবো না, যখন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি তখন ফ্রিজ হয়ে যায়, হয়তো আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসে না। যদি আমার ইউটিউব চ্যানেলে ভিউজ না আসে তাহলে আমাদের ওয়াচ টাইমই হবে না। আমাদের ওয়াচ টাইম যদি না হয় তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজ করতে পারবো না। তো সেই জন্য কী করবো, আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে, তো আমাদের চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায় হয়তো আমাদের চ্যানেলটা বাতিল করে দিয়েছে। তো আমাদের একটা সলিউশনের দরকার। তো আমাদের সলিউশনটা আমি কোথা থেকে পাবো? তো আমাদের সলিউশন পাবো এটাই যে আপনার যে চ্যানেলটা আপনি খুলেছিলেন সেই চ্যানেলটা বাদ দিয়ে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে সেখানে আপনি কাজ করেন। আপনি সেই চ্যানেলে কাজ করা স্টার্ট করে দেন আর সেগুলো থেকে আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করেন। তো আশা করি সেই চ্যানেল থেকে আপনি সাকসেসফুল হয়ে যাওয়ার চান্স থাকবে, হয়তো আপনার চ্যানেলটা অতি সহজে গ্রো হবে। কিন্তু ফ্রি সহ ইউটিউব চ্যানেল থেকে গ্রো করা যায় না, এটা কিন্তু ইম্পসিবল। তো আপনারা কী করবেন, জাস্ট খালি সেই চ্যানেলটা বাদ দিয়ে আপনি নতুন একটা জিমেল খুলে আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে সেগুলোতে আমি কাজ করা স্টার্ট করে দিই। তো এটা কিন্তু আমাদের মূল কাজটা। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা অনেকটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।